এখানে আমি ছাড়াও এনিমির স্কোরেও একটা জুন পোষার আছে, আর ওই জুন পোষারকে ডাউন করে ক্লিয়ার না করে দেওয়ার পরে যা অবস্থাটা হয় লাস্টের জুনে লাস্ট পর্যন্ত ভিডিওটা জাস্ট এই ম্যাচে আমরা আইসা পড়ি ডুও ভার্সেস ডুওতে। আর আইসা একটা নতুন না, এই ম্যাপটা অনেক পুরাতন, এই ম্যাপটা পরে। আর এই ম্যাপটা আমার কাছে নিজের পার্সোনালি খুব ভালো লাগে, কারণ এই ম্যাপে অনেক টোকেন পাওয়া যায়। আমি এখানে আমার টিমমেটকে বলি তুমি নিচে যাও, কিন্তু চান্দু নিচে যাইয়ে ডাউন হয়ে ক্লিয়ার হয়ে গেছে। এখন লাস্ট বাইচে আছে দুইটা এনিমি আর আমি। আর এখানে আমি একটা মিনি লঞ্চ প্যাড ফলাইছিলাম, আর এটা ফলাই এই বাড়ির ছাদের উপরে চলে আসলাম, কারণ এই বাড়ির ছাদের উপরে জুন আছে। এই বাড়ির ছাদের উপরে জুন মোটামুটি ভালো কভার করতে পারবো, আর এনিমিগুলো আমাকে ফায়ার দিতে পারবে না বাড়ির ছাদের উপরে। মেইন প্রবলেম যেটা সেটা হলো যে এখানে দুইটা প্লেয়ার বাইচে আছে, আর দুইটা প্লেয়ারের মধ্যে যেটা মনস্টার ট্রাইগার এখানে আছে এটা কিন্তু জুন পোষার। আর একটা লং এ থেকে আমাকে মারার ট্রাই করতেছে, ওই দেখো ওই মাথায় গেছে, কিন্তু আমাকে মারতে পারতেছে না। আমি ওরে ড্যামেজ দেওয়ার ট্রাই করবো এখানে। তো এখানে আমিও ড্যামেজ দেওয়ার জন্য একটু আগাই, কিন্তু আগানোর পরেও চান্দু দেখো গুলহাল মাইকে এসে বসে, মানে ওই বুঝে গেছে। তো আমার কাছে একটা স্কেলার ছিল, স্কেলারটা মাইরা দেবো, কিন্তু স্কেলারটা যায় নাই দুঃখজনক। এখন যদি ওদের মধ্যে একটা ক্লিয়ার করে দিই, একটা ক্লিয়ার করে দেওয়ার পরে কিন্তু লাস্ট প্লেয়ার থাকবে আর জুন পোষার থাকবে সেটাকে কাভার দেওয়ার জন্য। আর লং এ যেটা গেছে এটা কিন্তু জুন পোষার গেছে, দেখো কোনো ভয় ডর নাই, মানে কই যাই আমাদের ফায়ার দেওয়ার ট্রাই করছে। এখন এদিকে দৌড়তেছে আর আমি আর চান্দুরে ডাউন করে দেবো, ডাউন করে দিছি, অলরেডি ডাউন হয়ে গেছে, ওকে জুন পোষার ডাউন, কিন্তু শুইলে উঠতেছে রিভাইভ নিয়ে। আরে ক্লিয়ার দেবো না, ওই যেহেতু জুন পোষার, তো আবার ফায়ার দিছি, কিন্তু চান্দু উঠে গ্লোয়াল মেরে দিয়েছে। যাক জুন পোষার বাইচা থাক, সমস্যা নাই। তো এখানে আমার কাছে একটা মনস্টার ট্র্যাক ছিল, আর আমি ভাবতেছিলাম যে মনস্টার ট্র্যাকটা নামাই এখানে মনস্টার ট্র্যাকটা যদি ফাড়াই দেয় তাহলে কিন্তু আমি মনস্টার ট্র্যাকটার কাভার পাবো। সেই জন্য মনস্টার ট্র্যাকটা আইনা ফাটানো শুরু করে দিই। আর আমার গানের কিন্তু কোনো এমো নাই, দেখো সব গানের এমো শেষ। আমি নর্মালি এখন এইটা দিয়ে ফাটাচ্ছি, এটার নাম কি আমি তাও জানি না। তো এখানে মনস্টার ট্র্যাকটা কিন্তু ফাইটে গেছে, কারণ মনস্টার ট্র্যাকটা ফাটানোর কারণ হলো যখন চলে যাবে, মানে যখন আমি হিলিং ব্যাটল করা শুরু করবো, তখন যদি প্লেয়াররা গ্রেনেড মারে তাও আমি এইটার কাভারে থাকতে পারবো, মানে মনস্টার ট্র্যাকটার চাক্কার এই কাভারটায় থাকতে পারবো। অলমোস্ট জুন কিন্তু চলে আসছে, সেই জন্য আমি সুপার ইনভার্টিনার খাইয়া হিলিং ব্যাটল করার জন্য রেডি হয়ে গেছি। কিন্তু সমস্যা হলো যে ওই সাইডে যে এনিমিটা আছে জুন পোষার, ওর কাছে কয়টা সুপার মেডিকেট আছে তাও কিন্তু জানি না আমরা। সমস্যা একটাই যে ওর কাছে কয়টা সুপার মেডিকেট থাকতে পারে। আমার কাছে কিন্তু মোটামুটি 40টার মতো সুপার মেডিকেট ছিল, আর আমি সুপার মেডিকেট করা শুরু করে দিয়েছি। আর জুন কিন্তু আমার থেকে চলে গেছে অলরেডি, দেখো এই জুন কিন্তু অনেকটা সামনে চলে গেছে, মানে আর কিছুক্ষণের মধ্যে সাদা হয়ে যাবে জুন। কি মনে হয় গাইস, এই ম্যাচ কি আমরা বুয়ে নিয়ে আসতে পারবো কোনো রকম? যদি ম্যাচ বুয়ে নিয়ে আসতে পারি, যারা যারা পেছনে নতুন সবাই পেজটাকে ফলো করে দেয়, ভিডিওটাকে একটা লাইক করে দেয়। এখানে কিন্তু আমরা উড়াদৌড়া সুপার মেডিকেট করতেছি, এখন আমাদের কাছে প্রায় 32টার মতো সুপার মেডিকেট আছে। আর জুন কিন্তু এখনো মানে কাছাকাছি ক্লোজ হয় নাই, জুন তেমন একটা ক্লোজ হয় নাই। দেখা যাক যে এনিমিটা কতক্ষণ টিকে থাকে আর আমি কতক্ষণ টিকে থাকি। বেস্ট জুন পোষার কে হতে পারে দুইটার মধ্যে? তোমাদের মধ্যে কি মনে হয় এখানে বেস্ট জুন পোষারকে বুইয়া কে নিয়ে আসবে? আমার কাছে কিন্তু এখন 29টার মতো সুপার মেডিকেট আছে, যেগুলো দিয়ে ইজিলি এই জুনে বুইয়া সম্ভব। মেইন প্রবলেম যেটা আমরা জানি না যে এনিমির কাছে কয়টা সুপার মেডিকেট আছে। যদি এনিমির কাছে 40টার মতো সুপার মেডিকেট থাকে তাহলে কিন্তু আমরা ইনহিবিটেড হয়ে যাবো, মানে আমরা কোনোভাবে এই ম্যাচ বুয়ে নিতে পারবো না যদি এনিমির কাছে 40টার মতো সুপার মেডিকেট থাকে। কেননা এনিমি একবার লার্জ জোন কাভার করতেছে, আর আমি কিন্তু লার্জ জোন শেষ হওয়ার আগেই বাইরে গেছি জুনের বাইরে। আর যদি ওই লার্জ জোন একবারে কাভার করে হিলিং ব্যাটল করা শুরু করে তাহলে কিন্তু ইজিলি বুয়ে নিয়ে। দেখো গাইস জুন কিন্তু সাদা হয়ে গেছে, অলমোস্ট জুন একবার সাদা হয়ে গেছে জুন, আর এখনো একটা প্লেয়ারও মরতেছে না, মানে দুইটাই হিলিং ব্যাটল করতেছে। জানি না কয়টা সুপার মেডিকেট আছে, একটা এলিমিনেট হয়ে গেছে, আর লাস্ট একটা নর্মাল প্লেয়ার এলিমিনেট হয়ে গেছে। জুন পোষারটা বাইচে আছে, দেখা যাক যে দুইটা জুন পোষারের মধ্যে কে বুয়ে নেওয়া যায়। ওকে ওয়াই এলিমিনেটেড গাইস, আমার ম্যাচ বুইয়া। ওকে এর সাথে আরো একটা ম্যাচ আমরা হিলিং ব্যাটল করে বুয়ে নিয়ে আসলাম। যারা যারা পিছনে আপনারা সবাই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটাকে একটা লাইক করে দিও। আল্লাহ হাফেজ গাইস।